সুপ্রভাত। শ্রী শ্রী রক্ষাকালী মার ভক্তদের জানাই আমার বিনম্র প্রণাম। দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি, শিবরাত্রি। তো দেখো, সকাল সকাল ফুল আনতে চলে গেছি। এই ফুলদাদা থেকে ফুল নিই মায়ের। আর খুব সুন্দর দেখো, জবার মালা নিয়েছি, একটু আকন্দর মালা, আর আরেক রকমের ফুল আর সাদা মালা নিয়েছি, আর একটু দশকর্মার দোকান থেকে জিনিসপত্র নিয়ে ঘরে চলে এসেছি। সকাল সকাল বেরিয়েছিলাম, তো মার কাছে এসেছি, মন্দিরে এসেছি। মন্দিরে এসে মার যে বাসি মালা থাকে, সমস্ত মার বাসি মালা পরিষ্কার করতে হয়। আর মা যে আমার মৃন্ময়ী, মার যখন একটু মালাগুলো পরিষ্কার করে একটু সমস্যায় চুলগুলো উঠে আসে, একটু সমস্যা তো হবেই বলো তো, তাই না? সমস্যাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তারপর দেখো, মাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আমি নিত্যদিনের মতো। একটা ছোট্ট চেলি গামছা ধুয়ে মার মুখ, মার হাত, চুলগুলো সমস্ত আমি পরিষ্কার করে নিই। এটা আজকে বলে না, প্রত্যেক দিনই আমি করি। আর তারপর দেখো, মা মনসাকেও করে নিচ্ছি। মা মনসার মুখ, চোখ, হাত, চুলগুলো চেষ্টা করি যতটা পারি আমি মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কারণ দেখো, আমরা অপরিষ্কারভাবে যেমন থাকতে পারি না, মারাও কিন্তু অপরিষ্কারভাবে থাকতে পারে না। তাই আমি নিত্যদিন চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তারপর দেখো, বাবার যেহেতু দিন শিবরাত্রি ছিল, বাবাকে একটু অভিষেক করাবো। প্রথমেই তোমরা জানো ঘি দিয়ে অভিষেক করাতে হয়। দেখো, আমার দুই বাবা, একজনকে বাবা মহাদেব আর একজনকে আমি বাবা পঞ্চানন রূপে দেখি। তো বাবাদেরকে আমি প্রথমে ঘি মাখিয়ে নিলাম। তারপর দেখো, মধু মাখিয়ে নিচ্ছি। আর ডাবরের মধু ছিল, সিলটা এতটা টাইট ছিল, তাই জন্য উপর থেকে আমি ফুটো করে নিচ্ছি, বুঝেছো তো? তো তোমরা কেউ আবার কমেন্ট করো না উল্টো পাল্টা। তো দেখো, বাবাকে কিন্তু আমি একটু মধু দিয়ে দিলাম। বাবা মহাদেবকে, বাবা পঞ্চাননকে মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? মধু, ঘি, মধু, দুধ দিয়ে বাবাকে স্নান করাতে হয়, তোমরা সকলেই জানো। সুন্দর করে কিন্তু আমি বাবাকে, দেখো, বাবা মহাদেবকে যেমন মধু দিলাম, বাবা পঞ্চাননকেও তেমনি মধু দিয়ে সুন্দর করে বাবাকে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? ভালো করে সারা জায়গায় মাখিয়ে নিয়েছি। আর ঘি মধু মাখালে কিন্তু বাবা একদম চকচক করে, তাই না? তারপর দেখো, জল আর গঙ্গার জল মিশিয়ে জলটা বাবাকে একটু ঢেলে দিচ্ছি। বাবা একদম, দেখো এবার দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর বাবা মহাদেব আর বাবা পঞ্চানন্দ কত সুন্দর চকচক করছে, তাই না? আর দেখো, তারপরে সুন্দর করে দুধ দিয়ে ঢালবো, তারপরে জল। আর আমি যেমনভাবে পুজো পারি সেইভাবেই করি। আর আমার বাবা মায়েরা এইভাবেই খুশি সন্তুষ্ট আমার পুজো গ্রহণ করেন মায়েরা, আমি জানি, ঠিক আছে? কারণ সন্তান যেইভাবে পুজো করুক না কেন, বাবা মারা অবশ্যই গ্রহণ করবে পুজো। তারপর দেখো, বাবাকে একটু আকন্দের মালা পরিয়ে দিয়েছি। আর বাজারে আকন্দর মালার যা দাম, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম আকন্দ মালার। তারপর বাবা মহাদেবকে পড়ানোর পর বাবা পঞ্চাননকেও একটা আকন্দের মালা পরিয়ে দিলাম, ঠিক আছে? আকন্দর পড়ানোর পর নিখুঁত দুটো বেলপাতা বাবাদের মাথায় উৎসর্গ করেছি। দেখো, বাবা মহাদেবকে একটা দিয়েছি, বাবা পঞ্চাননকে একটা দিয়েছি। আর তোমরা চেষ্টা করো শিবরাত্রির দিন নিখুঁত বেলপাতা দেওয়ার। আমি নিখুঁতই দিয়েছি, খুব কষ্ট করে পরই কিন্তু পেয়েছি নিখুঁত বেলপাতা। তারপর বাবার মাথায় একটা গাঁদা ফুল দিয়েছি, ঠিক আছে? বাবা পঞ্চাননকেও একটা গাঁদা ফুল দিয়েছি। গাঁদা ফুল দেওয়ার পর আস্তে আস্তে সারা নিয়ম মেনে পুজো করেছি, ঠিক আছে? দেখো, গাঁদা ফুল দেওয়ার পর কিন্তু বাবাকে আমি সুন্দর করে, বাবার যে শিলা, ওই শিলাতেও কিন্তু সুন্দর করে একটা আমি ফুল দিয়ে নিছি। তারপর বাবা নন্দী মহারাজকেও একটা ফুল দিয়ে নিছি। সমস্ত দেবদেবীদের দিতে হয়। তারপর তোমরা সকলে জানো, বাবার লিঙ্গর মধ্যে মায়ের যোনি থাকে, যোনিতেও কিন্তু মার একটা জবা ফুল আমি উৎসর্গ করেছি। তোমরা যারা জানো না তাদের জন্য আমি বলে দিই, যোনির পাটে কিন্তু সবাই জবা ফুলই দিও। কেউ আবার এটাতে খারাপ কমেন্ট করো না যে বাবা মহাদেবকে জবা ফুল দিয়েছে। তারপর দেখো, ধুতরা গাছের পাতা, কলকে গাছের পাতা, দুব্বা পাতা, ঠিক আছে, বেল পাতা সুন্দর করে দিয়ে বাবাকে আমি পুজো করে নিচ্ছি। যেমন পারি তেমনি করি, বাবা আমার ওটাতেই খুশি, কারণ বাবা মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট। তারপর দেখো, বাবার মাথা থেকে একটু ফুল দিয়েছি, ফুল ছড়িয়ে দিয়েছি। তারপরেই কিন্তু আমি বাবাকে একটু দুধ দিয়ে অভিষেক করেছি, কারণ তখন দুধটা দিতে না আমি ভুলে গেছিলাম। তার জন্য পরে একটু আমি দুধ দিয়ে অভিষেক করিয়েছি বাবা মহাদেবকে, বাবা পঞ্চাননকে, সবাইকে দুধ দিয়ে অল্প অল্প করে আমি অভিষেক করিয়ে দিয়েছি। তারপর দেখো, তোমরা সকলেই জানো এই জিনিসটা কি, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, যারা এতটা পর্যন্ত ভিডিও দেখেছো। এটাকে কি বলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বাবার এই জিনিসটা খুবই প্রিয়, নামটা আমি বললাম না, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এইটা দেখো, এটা বাবাকে আমি কিন্তু দিয়ে দিলাম, বাবার কপালে এক ফোঁটা দিয়ে দিলাম। আর বাবার অঙ্গরাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কেমন করতে পেরেছি বাবার অঙ্গরাগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো।
ঠিক আছে। তারপর দেখো আরেকটা মালা এসেছিলো, এই মালাটা বাবাকে আমি পরিয়ে দিয়েছি। সাদা ফুলের একটা মালা, খুবই সুন্দর, ওটা বাবাকে আমি পরিয়ে দিয়েছি। বাবাকে পরানোর পর মার পালা, মাদেরকে সাজাবো। সবার প্রথমে তোমরা জানো মার প্রিয় জবার মালা, মার প্রিয় জবার মালা কিন্তু মাকে দেখো পরিয়ে দিচ্ছি সকলের নাম করে, সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে সেই কামনার উদ্দেশ্যে মাকে একটা জবার মালা পরিয়ে দিলাম। রক্ষাকালী মা, তোমাদের মা, আমার মা রক্ষাকালী মা। তারপর মা মনসাকেও একটা জবার মালা পরিয়ে দিয়েছি। এই জবার মালা পরানোর পরই, আর ভিডিও তো বেশি বড় করতে পারিনি, মনেও ছিল না। আর রাত্রেবেলা আমরা আরও মজা করেছি, অনেক মন্দিরে গেছি, কিছুই অত ভিডিও করতে পারিনি, যতটা করেছি তোমাদেরকে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর নোটিফিকেশানটা অবশ্যই তোমরা অল করে রেখো, কারণ আমি যখন ভিডিও ছাড়বো তখন কিন্তু তোমরা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার আশীর্বাদে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা রক্ষাকালী, জয় মা মনসা। মা তোমাদের সকল সন্তানদের ভালো রাখুক, সুস্থ রাখুক। মার ফুলের মুকুটটাও এদিকে পরিয়ে দিয়েছি। আর মাদেরকে কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। দেখো মনে হচ্ছে না দুই স্বর্গের অপ্সরা। আর নিচের কৃষ্ণকালী মা, মা শীতলা, ছোট সোনা মা, 3 মাকেই কিন্তু রজনীর মালা পরিয়ে দিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা রক্ষাকালী, মায়ের জয়, জয় মা।